আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিবারের মতো আজকেও আমরা আরবি দ্বিতীয় অর্থাৎ নাহু সরফের ফ্রি কোর্সে আমরা উপস্থিত হতে পেরেছি। তো আমি আজকে আপনাদেরকে ক্লাসের শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আমাদের যে বিগত আরবি দ্বিতীয় ফ্রি কোর্সের যে চতুর্থ ক্লাসটা গত হয়ে গেছে, সেই ক্লাসের যে অসম্পূর্ণ আলোচনা রেখে আমি ক্লাস থেকে চলে গেছিলাম, সেই আলোচনাগুলো আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ করে দিব। আজকে ক্লাসটা আমরা মোটামুটি এভাবে বলতে পারি যে ওই 4 নাম্বার ক্লাস এবং পঞ্চম, অর্থাৎ আজকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা ক্লাস দেওয়া আছে ক্লাস নাম্বার 5। তার মানে আজকে আমরা পঞ্চম নাম্বার ক্লাসের টপিক আলোচনার পাশাপাশি আমরা চতুর্থ ক্লাসের যে আলোচনাগুলো সম্পূর্ণ রয়ে গেছিলো সেইগুলো ইনশাল্লাহ আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তার মানে আজকে 2টা ক্লাসের আলোচনা হবে একই ক্লাসে, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে আজকের যে আলোচনাগুলো হবে। এখানে আমরা টপিক লিখে দিয়েছিলাম, যে যদি একটু আপনারা খেয়াল করতেন যে টপিক হচ্ছে ইসিমের প্রকার। কারণ আমরা শুরুতেই নাহু এর যে আলোচনা সেগুলো হচ্ছে কালিমার আলোচনা। কালিমা ছিল 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। সেই ইসিমের আলামত, ফেলের আলামত, হরফের আলামত আমরা ইতিমধ্যেই শেষ করেছি আলোচনা। এখন এই ইসিমের যে প্রকার আমরা কিন্তু সেটা পড়ি নাই। ইসিমের প্রকারটা আমরা আজকে পড়ব। ইসিম সাধারণত কয় প্রকার হয়ে থাকে এবং সেগুলার কি কি সংজ্ঞা এবং আমরা কিভাবে সেইগুলা চিনব, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর তার আগে দিয়া আমরা একটা আলোচনা যেটা চতুর্থ ক্লাসে ছিল, যে আমরা আলামত ছাড়াই শুধু মুখস্থের মাধ্যমে কিভাবে ইসিম, ফেল, হরফ চিনতে পারি, সেগুলো ইনশাল্লাহ আজকে আমরা একটু আলোচনা করব। আমরা তো ইসিমের আলামত পড়েছি 11টা এবং ফেলের আলামত পড়েছি 8টা, এবং ইসিম এবং ফেলের আলামত ব্যতীত মানে যে শব্দের মধ্যে ইসিম এবং ফেলের আলামত পাওয়া যাবে না সেটাকে আমরা হরফ বলে চিনব। সেটাও একটা আলামত। মানে হরফের আলামত হচ্ছে ইসিম এবং ফেলের আলামত না থাকা। সহজ কথা, ইসিম এবং ফেলের আলামত না থাকাটাই হচ্ছে হরফের আলামত। তো আমরা এগুলা তো মুখস্থ করেছি, তাহলে আমরা ওই আলামতগুলো দেখে ইসিম, ফেল, হরফ চিহ্নিত করতে পারি। এখন আমি যে জিনিসটা গত চতুর্থ ক্লাস আলোচনা করতেছিলাম সেটা ছিল এরকম, যে আলামত ছাড়াই শুধু মুখস্থের মাধ্যমে আমরা ইসিম এবং ফেল, হরফ চিহ্নিত করতে পারবো। সেখানে আলামত দেখার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। আলামত খুঁজলে পাওয়াও যাবে না, এরপরেও সেটা ইসিম বলে আমাকে চিহ্নিত করতে হবে। এবং আলামত পাওয়া যাবে না, এরপরেও আমাকে সেটা ফেল বলে চিহ্নিত করতে হবে। আলামত নাই, এরপরেও সেটাকে আমরা হরফ বলে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তার বিশদ আলোচনা। তো আমি এখানে জাস্ট কয়েকটা আলোচনা যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এবং যেগুলো আমাদের খুবই বিষয়, মানে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা এবারতে, প্রত্যেকটা কোরআন এবং হাদিসে আমরা সেই সমস্ত শব্দের ব্যবহার দেখতে পাই, সেগুলো আমরা জাস্ট এখানে একটু আলোচনা করে দেব। তাহলে আজকে আমরা মূল আলোচনায় ফিরে যাব। তাহলে আজকে আমরা আলোচনা টপিক সাজিয়েছি, এটা 5 নম্বর টপিক। এটা কিন্তু আসলে আজকের ক্লাসের টপিক, যেটা ইসিমের প্রকার। কিন্তু আমি তার আগে একটু আলোচনা করতে চাই ওই যে গত চতুর্থ ক্লাসের যে আলোচনাগুলো আমরা গত হয়ে গেছিলো, যেটা আমরা আসলে সম্পূর্ণ করতে পারি না, সেইগুলো ইনশাল্লাহ একটু আলোচনা করি। দেখেন, এখানে আমরা বেশ কয়েকটা প্রকার, এখানে 10টা প্রকার আছে, তার মধ্যে 8টা প্রকার খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই 8টা প্রকার নিয়ে আলোচনা করব, যে এই 8টা প্রকার আপনি ঠুটস্থ করবেন, একদম ঠুটস্থ। মানে এই 8টা প্রকার যদি আপনি মুখস্থ করেন, তাহলে আপনি এই 8টা প্রকার সবগুলাই হচ্ছে ইসিম। এইগুলোর মধ্যে যদিও আপনি আলামত পাবেন না। আমরা যে বিগত ক্লাসে যে 11টা ইসিমের আলামত পড়েছিলাম, এটা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম। 11টা আছে, 24টা আছে, 42টা আছে, আর অনেক ইসিমের আলামত আছে। তো সবগুলো থেকে রিচার্জ করে আমরা 11টা আলামত পড়েছি, যেগুলো খুব কমন, আর বাকিগুলো এখানে সব চলে আসবে। আপনি একটা হয়তো পড়তে পারেন যে মারাফা হওয়া ইসিমের আলামত, নাকারা হওয়া ইসিমের আলামত। কেন? মারাফা এবং নাকারা ইসিম ছাড়া হয় না, এটা আমরা বেসিক ধারণা আমরা সবাই জানি। তো এখানে যেহেতু আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, এই জন্য আমরা শর্ট করে আলোচনা করছি। তো মারাফা হওয়া ইসিমের আলামত, এরকমভাবে নাকারা হওয়া ইসিমের আলামত, মুআরাব হওয়া, এগুলোও বেশ কিছু ইসিমের আলামত আমরা বিভিন্ন কিতাবে পড়ে থাকি। তো এগুলো আমাদের পরের বিষয়। আমরা যে বিগত ক্লাসে 11টা ইসিমের আলামত পড়েছি, সেগুলো আমরা মুখস্থ করব। আর এখানে যে আমরা কয়েকগুলো টপিক আলোচনা করতেছি, এইগুলো আমরা কানা মুখস্থ করে নিব। এইগুলা সবগুলাই কি? ইসিম, অর্থাৎ ইসমে গায়রে মুতামাক্কিন। নাম রাখা হয়েছে, হিডিং দেওয়া হয়েছে ইসমে গায়রে মুতামাক্কিন।
ইসমে গাইরে মুতামাক্কিন মোট 8টা প্রকার। সেই 8টা প্রকার সবগুলাই ইসিম। তো এই 8টা প্রকারে দেখেন প্রথম নাম্বার প্রকার, যদিও আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করেছিলাম, তবে অসংক্ষিপ্ত আলোচনা ছিল। আজকে ইনশাল্লাহ সুন্দর করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন এখানে প্রথম যে আলোচনাটা, ইসমে গাইরে মুতামাক্কিন মোট 8টা প্রকার। এই 8টা প্রকার সবগুলাই কি ইসিম। আজকে এখনই মুখস্থ করবেন, ইসমে গাইরে মুতামাক্কিন 8 প্রকার সবগুলাই কি ইসিম। তো ইসমে গাইরে মুতামাক্কিন 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে আজ-জমাইরু, আল মুজমার বা আজ-জমাইরু জমির, এগুলো হচ্ছে বহুবচন। জমির এটা হচ্ছে এক বচন, আল মুজমার এটাও বহুবচন, আজ-জমাইরু এটাও বহুবচন। তার মানে এখানে আজ-জমাইরু অর্থ কি? সর্বনাম সমূহ, অর্থাৎ জমির এর বাংলা হচ্ছে সর্বনাম। ইংরেজিতে যাকে কি বলা হয়? প্রনাউন বলা হয়। তাহলে এখানে ইংরেজিতে বলা হয় প্রনাউন, বাংলাতে বলা হয় সর্বনাম, আরবিতে বলা হয় জমির। তাহলে আজ-জমাইরু এই যে জমির, এটা হলো একটা প্রকার। এই জমিরটা আবার কয়েক প্রকারে বিভক্ত। এই জমির হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের এক প্রকার। আবার এই জমিরটা আবার মূলত আরও 5 প্রকারে বিভক্ত। কি কি? এগুলো আমরা বেসিক আলোচনার পরে যখন আমরা এই ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকারে আমরা বিস্তারিত পড়ব, তখন ইনশাল্লাহ এইগুলা প্রত্যেকটার সংজ্ঞা সহ এবং কয়টা করে জমির সবগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আজকে যেহেতু এটা আমাদের আসলে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র এখানে প্রকারগুলো আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব, যে এই প্রকারগুলো মুখস্থ করেই জানবেন এই প্রকারগুলো ইসিম। এইগুলোর মধ্যে যদিও আলামত নাই, তবে এইগুলো ইসিম হবে। তো প্রথম প্রকারটা জমির। এই জমির এর বাংলা কি? সর্বনাম। এবং জমির মোট কত প্রকার? 5 প্রকার। কি কি? জমির মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল। তো এইগুলা কারে কয়, এগুলা কিন্তু এখন আলোচনা করলে আমাদের পরবর্তীতে ধারাবাহিকতা ঠিক থাকবে না। এই জন্য শুধু আমি আপনাদেরকে বলে দিলাম, জমির মোট 5 প্রকার। জমির মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল, এই মোট 5টা প্রকার জমির। তো এই 5 প্রকার জমিরে যত জমির আছে, যেমন দেখেন এখানে যত জমির বলতে 5 প্রকারের মধ্যে প্রত্যেকটার মধ্যে 13টা 14টা করে জমির আছে। হ্যাঁ, তাহলে দেখেন হুম, এখানে হুয়া, হুমা, হুম, এটা শুধুমাত্র একটা প্রকারের 3টা বলা হয়েছে। এর সাথে কিন্তু আরও অনেক আছে, যেমন আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতে, আংতুম, আংতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তো দেখেন এখানে কয়টা জমির? এগুলো হচ্ছে জমির মারফুয়ে মুনফাসিল। আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, হুয়া, 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 হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তাহলে মোট কয়টা জমির পাইলাম? 14টা জমির পাইলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই 14টা কিন্তু শুধুমাত্র 5 প্রকারের এক প্রকারেই 14টা জমির। এরকম আরও 5টার মধ্যে আরও কি আছে? 14টা করে প্রত্যেকটার মধ্যে আছে। হ্যাঁ, তো তাই হোক, এখানে যে জমিরগুলো আলোচনা হবে 5 প্রকারের প্রত্যেকটা জমিরকে আপনি কি বলতে হবে? ইসিম বলতে হবে। এগুলাকে ফেল বলা যাবে। যেমন আনা ইসিম, নাহনু ইসিম। আনা, নাহনু এই দুইটা হলো মুতাকাল্লিমের। আংতা, আংতুমা, আংতুম পুরুষ হাজিরের। আংতি, আংতুমা, আংতুন্না মহিলা হাজিরের। হুয়া, হুমা, হুম পুরুষ গাইবের। হিয়া, হুমা, হুন্না মহিলা গাইবের। এই যে জমিরগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইসিম। তো দেখেন, আপনি যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এইগুলা ইসিম, আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বললেন? কেন? ইসিমের তো এখানে কোনো একটা আলামতও নাই। যেমন শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে হরফে jar হওয়া, শব্দের শেষে তানভিন হওয়া, মুসনাদ ইলাই হওয়া, মুজাফ হওয়া, মুসাগার হওয়া, মুসান্না হওয়া, জমা হওয়া, এইগুলো তো আমি কোনো কিছু এখানে পাচ্ছি না। তাহলে এইগুলাকে আপনি ইসিম কিভাবে বললেন? হ্যাঁ, উত্তর একটাই, যে এইগুলোর মধ্যে আলামত নাই। আলামত ছাড়াই এগুলাকে আমাকে ইসিম বলে কি করতে হবে? চিহ্নিত করতে হবে, মুখস্থ করতে হবে এবং জানতে হবে। তো যাই হোক, আমি আলোচনা একটু সংক্ষিপ্ত করব, যেহেতু আমাদের 5ম ক্লাসের যে ইসিমের প্রকারগুলো আছে এই সেগুলো আলোচনা করতে হবে। তাহলে এটাই বলবো, জমির যত জমির পাইবেন, আনা, নাহনু, আংতা, আংতুম, আংতুম, হিয়া, আংতা, আংতুম, আংতুম, আংতে, আংতুম, আংতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এইগুলা গেল। আবার দেখেন জমিরে মারফুয়ে মুত্তাসিল যদি আপনি আসেন,
জমির মারফুয়ে মুত্তাসিল মানে যেটা কি থাকে ফেলের সাথে মিলিত অবস্থায় থাকে, হ্যাঁ, সেইগুলাকে কি বলা হয় জমির মারফুয়ে মুত্তাসিল বলা হয়। যেমন দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবনা, দরবতা, দরবতুমা, দরবতুম, দরবতি, দরবতুমা, দরবতুন্না, দরবতু, দরবনা। এই যে প্রত্যেকটা সিগা সিঁড়িতে যে দেখেন দরবার মধ্যে হুয়া জমির লুকায়িত, এবং দরবা তাসনিয়ার মধ্যে একটা আলিফ জমির আছে। এই আলিফ জমিরকে তাসনিয়া বোঝাচ্ছে। এই আলিফ জমিরটা এটা হলো ইসিম, তার মধ্যে এখানে কি আছে হুমা জমির লুকায়িত আছে, যদি আপনি ধরেন এইভাবে, হ্যাঁ, এভাবে দরবু এর মধ্যে হুম জমির আছে, তবে হুম জমির লুকায়িত, তবে প্রকাশ্য কোনটা এই যে ওয়াও আলিফ, ওয়াও আলিফ এগুলো হচ্ছে জমির, এগুলোও কি জমির। দরবাত তা সাকিন জমির, দরবাতা এখানে তা আলিফ জমির, দরব না নুন এটা জমির, বা দরব তা তা এটা কি জমির। তাহলে এইগুলা হচ্ছে কি জমিরে মারফুয়ে মুত্তাসিলে 14টা সিগা এবং 14টা জমির, এই সবগুলাই কি হবে ইসিম বলে গণ্য হবে। এখন মানসুবের ক্ষেত্রে যদি যান, মানসুবে মুত্তাসিল দরবানি, 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 দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবানি, দরবানা মুতাকাল্লিম গেলুগা। এরপরে দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না। এরপরে দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না। এই যে হুন্না, হুম, হিয়া এইগুলা যে বললাম, এইগুলা যখন ফেলের সাথে মিলিত হয়ে আসে এইগুলোও কিন্তু এক একটা জমির, এবং এর নাম হবে জমির মারফুয়ে মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল কি ইয়ায়া, ইয়ায়া, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। যাই হোক এইগুলোর আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করবো, আজকে আলোচনা করলে মজা থাকবে না এবং ধারাবাহিকতাও বজায় থাকবে না। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতেছি সেইগুলো হচ্ছে যত জমির আপনি পাইবেন সকল জমিরকে ইসিম বলে চিহ্নিত করবেন। এগুলোর মধ্যে আলামত খুঁজার কোনো দরকার নেই, আলামত ছাড়াই এগুলা ইসিম। এরপরে আমরা 2 নম্বরে যাই আলোচনায়। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, মার্কটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা 1 নম্বর আলোচনা শেষ করলাম, এখন আমরা আসবো 2 নম্বর আলোচনায়। আমি একটু রিফ্রেশ করে নেই, আমরা মার্কটা অন্যভাবে দিব। হ্যাঁ, এই যে 1 নম্বর আলোচনা আমাদের শেষ হয়ে গেল, আজ জমির গেল গা। এখন 2 নম্বর আসেন। 2 নম্বর হচ্ছে কি আসমাউল ইশারাত। আসমাউল ইশারাত এর বাংলা অর্থ আমি লিখে দিয়েছি ইঙ্গিত জ্ঞাপক ইসিম সমূহ, অর্থাৎ আসমাউল ইশারাত বলা হয় এমন কতগুলো ইসিম বা ইসিমকে যেগুলা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করা হয় সেগুলোকে ইঙ্গিতার্থক ইসিম বলা হয়। তাহলে আমি যদি সংজ্ঞায় বলি আসমাউল ইশারাত কাকে বলে, এমন সব ইসিমকে বলে যে সমস্ত ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে কি করা হয় ইশারা করা হয়। তো দেখেন এইগুলা বেশ কয়েকটা ইসিম আছে, এখানে আমরা 13টা ইসিম আছে, এখানে শুধু আমরা মাত্র 3টা লিখেছি। হ্যাঁ, হাজা, হাজিহি, জালিকা এইগুলা মূলত না হবিমের কিতাবে পাইবেন যা যা নে যাইনে তা তি তিহ তি জিহ জিহি উলা ই উলা এইভাবে পাইবেন। কিন্তু হাজা কেন যুগ হইল এবং জালিকা কেন আসলো না এই লিকা কেন আসলো এগুলো বিশদ আলোচনা। হ্যাঁ, ইসমে ইশারা কয় প্রকার, ইসমে ইশারা আসলে ইসমে ইশারা শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ইসমে ইশারা আলিল মুতাওয়াসিত, বাঈদ, করিব, এইগুলো বিস্তারিত বিশদ আলোচনা হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আলোচনায় যাব, আজকে সেই দিকে আমরা যাব না। শুধু আজকে আলোচনা বোঝাচ্ছে এটাই যে এই যে প্রকারগুলো আছে এইগুলা আলামত ছাড়াই ইসিম, আলামত খোঁজার কোনো দরকার নাই। আপনি এইগুলা পাইলে মনে করবেন এগুলা ইসিম। তার মধ্যে 1 নম্বরে গেল জমির, 2 নম্বরে গেল আসমাউল ইশারাত। যেমন হাজা, হাজিহি, এই যে হাজা, হাজিহি এগুলা কিন্তু ইসিম। প্রশ্ন করতে পারেন আমাকে যে হুজুর ইসিম আলামত কই? হ্যাঁ, আমি বলবো কি আলামত নাই। হাজার মধ্যে আমরা যে ইসিমের আলামতগুলো পড়ে আসছি এগুলো এখানে নাই। আপনি এখন প্রশ্ন করতে পারেন আমার আলোচনা থেকে আমি বললাম না, কিন্তু আর বিশদ যে সমস্ত কিতাবের মধ্যে আপনারা পড়েছেন ইসিমের আলামত ব্যাপক, তার মধ্যে একটা আলামত কিন্তু ওনারা ধরেছেন যে মারেফা হওয়া ইসিমের আলামত। তখন আপনি আমাকে বলতে পারবেন যে হুজুর এটা একটা আলামত আছে কি, সেটা হচ্ছে কি হওয়া, মারেফা হওয়া। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদেরকে সেটা পড়াই নেই, শুধুমাত্র 11টা আলামত পড়িয়েছি। শব্দের মধ্যে যেগুলো আপনারা পাইবেন দেখে দেখে পড়বেন, কিন্তু মারেফা হওয়া এটা কিন্তু আর শব্দের মধ্যে আপনি কোনো কিছু দেখে বুঝতে পারবেন না। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের মুখস্থ করার মাধ্যমে বুঝতে হয়। মারেফা 7 প্রকার, তার মধ্যে একটা হলো ইসমে ইশারা। এখন আপনাকে বলতে পারি যে কি আলামত কি, কিন্তু আপনি কিন্তু বলবেন কি যে কোনো আলামত নাই। কেন? আমি তো আপনাকে মারেফা হওয়া এটা পড়াই নাই। সুতরাং এইগুলা বিস্তারিত পেছানো দরকার নাই, শুধু আজকে মুখস্থ করবেন আসমাউল ইশারাত এইগুলা হচ্ছে কি ইসিম। তার মানে হাজাও ইসিম, হাজিহু ইসিম, জালিকাও ইসিম, ওলা ই ওলাইকা এই সবগুলাই কি ইসিম। যাই হোক, এরপরে 3 নম্বর আলোচনায় আমরা আসি। 3 নম্বর হচ্ছে আসমাউল মাউসুলাত। আসমাউল মাউসুলাত, হ্যাঁ, আসমাউল মাউসুলাত কারে কয়? সম্বন্ধসূচক ইসিম সমূহ। মানে আসমাউল মাউসুলাত
পূর্ববর্তী বাক্যকে পরবর্তী বাক্যের সাথে সম্বন্ধ করে দেয়। ইসমে মাউসুল বাক্যে ব্যবহৃত হয়ে পূর্ববর্তী বাক্যটাকে পরবর্তী বাক্যের সাথে কি করে দেয়, সম্বন্ধ করে দেয়। এই জন্য তার নাম রাখছে সম্বন্ধসূচক ইসিমসমূহ। যেমন দেখেন এখানে বেশ কয়েকটা ইসিম আছে, তার মধ্যে আমরা এখানে তিনটা আলোচনা করেছি যে আল্লাদি, আল্লাতি, আল্লাদি, আল্লাতি, আল্লাদিনা। তি, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, শুধু এইগুলাই না, আরও কি আছে, অনেকগুলাই ইসমে মাউসুল আছে। সেইগুলো আমরা সবাই মুখস্থ রাখবো, মুখস্থ করে মনে করব। এক কথায় ইসমে মাউসুলগুলাও কি, সবগুলাই ইসিম, আলামত ব্যতীতই। এরপরে আসেন আসমা উস শর্ত। আসমা উস শর্ত, এখন অনেকে প্রশ্ন করতে পারে না, আসলে আলোচনায় মনে পড়ে যে হুজুর এখানে তো আলামত আছে। দেখি আপনারা কোনো একটা প্রশ্ন করেন কিনা। আফিয়া সুলতানা দেখছেন, আচ্ছা ঠিক আছে। অনেকে জমির, হ্যাঁ প্রনাউন, ঠিক আছে। অনেকে কমেন্টস করছেন, আমি কমেন্টসগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে পড়ব। আচ্ছা, তো এখানে প্রশ্ন করবেন আপনারা হয়তো বা যে আল্লাজি, হুজুর এখানে তো কি আছে, আলিফলাম আছে। আপনি যে বলছেন আলামত নাই, আলামত ছাড়াই এইগুলাকে আমরা কি করব, ইসিম বলে চিহ্নিত করব। তাহলে এখানে তো হুজুর কি আছে, আলামত আছে। যেমন আল্লাজি, আল্লাতি, আল্লাদিনা, শুরুতে আলিফলাম আছে। আপনারা বলতে পারেন এইগুলা, যদি প্রশ্ন করেন আর কি, আমি বলবো আসলেই এই যে শুরুতে আলিফলামটা আছে, এটা কিন্তু আসলেই মারফার জন্য আলিফলাম আসে নাই, বরং এইগুলা হচ্ছে কি মাবনি। মাবনি মানে তার মধ্যে কোনো পরিবর্তন নাই, মানে আল্লাদি, আল্লাতি, আল্লাজিনা এগুলা এইভাবেই কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। এইগুলা ছাড়া এইভাবে কি করা যায় না, ব্যবহার করা, আলিফলাম ছাড়া ব্যবহার করা যায় না। তার মানে বোঝা গেল এই আলিফলামটা কার জন্য আসে নাই, ইসিমের আলামত বোঝানোর জন্য আসে নাই। এটা মাবনি হিসাবে সবসময় কি থাকবে, এভাবেই থাকবে। সুতরাং এটাকে আমরা আলামত ধরতে পারবো না। যেমন কেমনে, যেমন কিতাবুন একটি কিতাব, কিন্তু আল কিতাবু এখানে শুরুতে আলিফলাম আসছে, কিন্তু এখানে আল্লাদি এটা কি মাবনি হিসাবে এইভাবেই কি হবে, ব্যবহৃত হবে। সুতরাং এখানে আলিফলামকে কি করা যাবে না, আলামত হিসাবে ধরা যাবে না। এরপরে আসেন 4 নম্বর আসমা ও শর্ত, শর্তসূচক ইসিম সমূহ। যেমন মান, মা, মাহমা। মান, মা, আসমা ও শর্ত বিমানা ইন একটা, এখানে বিশদ আলোচনা। আসমা ও শর্ত বিমানা ইন, এইগুলা মোট 9টা হরফ সম্ভবত। তাহলে আমি পড়ার চেষ্টা করি। মান, মা, আইয়ুন, আইনা, মাতা, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা। তাহলে মান, মা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা, মাথা। এই যে শব্দগুলা, এইগুলোও কিন্তু সবগুলাই ইসিম। কেন? এগুলা নামই হচ্ছে আসমায়ে শর্ত বিমানা ইন, মানে ইনের অর্থদানকারী ইসিম সমূহ। কয়টা বললাম? মান, মা, আইয়ুন, আন্না, মাতা, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা। এই মোট 9টা। এই 9টা হরফ, এই 9টা সবগুলাই কিন্তু কি ইসিম। এরপরে আসেন 5 নাম্বার আসমাউল ইস্তেফাম। মান, আইনা, মাতা। মান, আইনা, মাতা, আমরা এইগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন করে থাকি। যদি ভালো করে বুঝতে হবে, মান, আইনা, মাথা এইগুলা কেন বলা হয়েছে, যে প্রশ্ন, যে সমস্ত ইসিম দ্বারা প্রশ্ন করা হয় সেইগুলা। যেমন মান আংতা, প্রশ্ন করতে পারি তুমি কে, বা আইনা তাজহাবু, তুমি কোথায় যাচ্ছ, মাথা তারজিউ, বা তুমি কখন ফিরে আসবে। অর্থাৎ আমরা যদি কোনো এই যে শব্দগুলা দ্বারা মান, আইনা, মাথা, মান, আইনা, মাথা, মান, আইনা, মাথা, এইগুলা কি, এগুলো আসমাউল ইস্তিফহাম, হরুফুল ইস্তেফাম না। কিন্তু আপনি এগুলো আমি বাদ দিবা চাইছিলাম, কেন? আমরা অনেক সময় হরুফ ইস্তেফাম আছে। হরুফুল ইস্তেফাম কি? আই, আয়া, হায়া, আই হামজা মাফতুহা, আয়া, হায়া, আই হামজা মাফতুহা, আই, আয়া, হায়া, আই হামজা মাফতুহা। এই যে হরফগুলো আছে এগুলো কিন্তু হরফ, এগুলো কিন্তু আপনি ইসিম বলতে পারবেন না। তার মানে যে ইসিমগুলা দ্বারা প্রশ্ন করা হয়, যে সেইগুলাকে আসমাউল ইস্তেফাম বলা হয়। যেমন মান, আইনা, মাতা, মান, আইনা, মাতা, এইগুলোকেও আমরা কি করব, ইসিম বলে চিহ্নিত করব। মান দ্বারা কিভাবে প্রশ্ন করি? মান আংতা, যেমন তুমি কে, প্রশ্ন করলাম মান আংতা, তুমি কে। এরপরে আয়না দিয়া করি, আইনা তাজহাবু, তুমি কোথায় যাচ্ছ। মাথা দিয়া, মাথা তারজিউ, তুমি কখন ফিরে আসবে, ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমরা এটাও বুঝে নিলাম আসমাউল ইস্তিফহাম, যেগুলা ইসিম দ্বারা কি করা হয়, কাউকে প্রশ্ন করা হয়, সেগুলোকে আমরা কি করব, ইসিম বলে চিহ্নিত করব। এরপরে 6 নম্বরে আসি আসমাউল আফআল। আমি ক্লাসটা একটু দ্রুত গতিতে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু বিদ্যুৎ চলে গেছে। আসমাউল আফআল, হ্যাঁ এইগুলাও আসমাউল আফআল কাকে বলা হয়? যে ফেলের অর্থবোধক ইসিম সমূহ, ফেলের অর্থবোধক ইসিম সমূহ। এগুলো আবার তো দেখেন শব্দ হিসাবে ইসিমের সাথে সাদৃশ্য রাখে, আবার অর্থ দেয় কিসের? ফেলের।
যে শব্দগুলা শব্দ হিসাবে ইসিমের সাথে সাদৃশ্য রাখে আবার অর্থ প্রদান করে কিসের ফেলের, এইগুলাকে কি বলা হয় আসমাউল আফআল বলা হয়। এখন এই আসমা এ আফআলটা আবার দুই প্রকার, ফেল মাজি এর অর্থদানকারী আবার আমরে হাজির মারুফের অর্থদানকারী। কিছু কিছু আসমায়ে আফআল আছে যেগুলা ফেল মাজি এর অর্থ দিবে, আবার কিছু কিছু আছে আমরে হাজির মারুফের কি দিবে অর্থ দিবে। যেমন দেখেন এখানে দুনাকা বালহা হাইয়াহাল, এই যে দুনাকা বালহা হাইয়াহাল এই সবগুলাই কিন্তু আমরে হাজিরে অর্থদানকারী। এখন আরও কিছু আছে হাত্তানা সারআনা, হাত্তানা সারআনা, হাইহাতা রুবাইদা, রুবাইদা হাত্তানা সারআনা হাইহাতা, এগুলোও কিন্তু আসমায়ে আফআল। এগুলো আমরা সবাই মুখস্থ করব এবং আমি আপনাদেরকে সবিস্তারিত বুঝিয়ে দিব আমাদের পরবর্তী ধারাবাহিক আলোচনায় যখন আসব। তো যাই হোক, এখানে দুনাকা বালহা হাইয়াহাল এবং হাত্তানা সারআনা হাইহাতা রুবাইদা এই সবগুলাই কিন্তু আসমায়ে আফআল। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোনো প্রকাশ্য আলামত খুঁজে পাই না, কিন্তু আলামত না পাইলেও এগুলাকে আমরা আসমায়ে আফআল হিসাবে এইগুলাকে আমরা কি করব ইসিম বলে চিহ্নিত করব। এরপর আসেন 7 নম্বরে বাদু জুরুফ। এখানে বাদু জুরুফ বলতে কতক জরফকে বলা হয়েছে। তো আমরা যদি বলি আসমা ও জুরুফ, এক আসমা ও জুরুফটাও বলা যাবে। এখন এই আসমা জুরুফটাও কিন্তু আবার কয় প্রকার, দুই প্রকার, জরফে মাকান, জরফে কি জামান। জরফে মাকানের যে সমস্ত ইসিম আছে এবং জরফে জামানের যে সমস্ত ইসিম আছে সবগুলাকে আমরা কি করব ইসিম বলে চিহ্নিত করব। এখানে দেখেন দেওয়া আছে ইজ ইজা হাইসু, ইজ ইজা হাইসু, ইজ ইজা হাইসু কয়েকটা মাত্র দেওয়া আছে, এর মধ্যেও কি আছে আর অনেক শব্দ আছে। এখানে দেখেন ইজ ইজা হাইসু এগুলা কিন্তু কি জরফুজ্জামান, এগুলা কি জরফুজ্জামান। ইজ অর্থ দেয় যখন, হ্যাঁ, তাহলে ইজ ইজা হাইসু এগুলা কিন্তু কি বোঝায় জরফুজ্জামান। জরফুল মাকান কি, এই যে কবলু বাদু মানে পূর্বে পরে, খলফু পিছনে, আমাম আমামা সামনে ইত্যাদি, হ্যাঁ। তাহলে খলফু এবং কি ওয়ারা, খলফা, কবলু, বাদু এগুলো হচ্ছে জরফুল মাকান, জরফুল কি মাকান। আর এখানে দেওয়া আছে জরফুল জামান, তার মানে এক কথায় বুঝি আমরা জরফ উভয় প্রকার জরফের সমস্ত শব্দগুলাই কি ইসিম, এগুলো আলামত ছাড়া আমরা কি করব ইসিম বলে চিহ্নিত করব। এরপরে 8 নম্বরে কি আসমাউল কিনায়াত। হ্যাঁ, আসমাউল কিনায়াত কাকে বলা হয়, অস্পষ্ট ইঙ্গিতবাচক শব্দ বা ইসিম সমূহ। যেমন দেখেন কাম কাজা কাইতা জাইতা, এই আসমাউল কিনায়াতটাও কিন্তু আবার দুই প্রকার, একটা হলো আল আদত আর একটা হচ্ছে কি লিল, এটা হচ্ছে আসমাউল কিনায়াত লিল আদদি সংখ্যা, আর এটা হচ্ছে আসমাউল আদত লিল এরকমভাবে কালাম মানে কথার। তো কথার অস্পষ্টতা দূর করে এবং কি সংখ্যার অস্পষ্টতা দূর করে। তাহলে কাম কাজা এই দুইটা হচ্ছে আসমাউল আদাদি, আর কাইতা জাইতা এটা হচ্ছে আসমাউল কালাম অর্থাৎ বাক্যের বা কথার। হ্যাঁ, তাহলে কাম কাজা এই দুইটা ব্যবহার হবে আদদের জন্য, কাইতা জাইতা এই দুইটা ব্যবহার হবে কথার জন্য। তাহলে এই 4টা শব্দ কিন্তু কি ইসিম, যদিও এখানে প্রকাশ্য কোনো কি নাই, ইসিমের আলামত নাই। এরপরে আমরা 9 নম্বরে যাব আসমাউল আসওয়াদ কাকে বলা হয়, ধ্বনিসূচক ইসিম সমূহ। এর বিস্তারিত আমরা আলোচনা করব মুরাক্কাবে গায়রে মুফিদের মধ্যে। তো এখানে যেমন দেখেন বাখুন, নাখা, গাকা, এখানে শব্দ নাখা হবে, যদিও এখানে টাইপে ভুল হয়েছে, এখানে খা হবে। তাহলে বাখো, বাখা, নাখা, গাকা। গাকা হচ্ছে কাকের আওয়াজ, কাক কাক যখন আওয়াজ করে গাকা গাকা আওয়াজ হয়। বাখা উঠ বসানোর ক্ষেত্রে, নাখা উঠ বসানোর ক্ষেত্রে, আনন্দের ক্ষেত্রে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কোনো একটা প্রাণীর শব্দ, প্রাণীর আওয়াজ, যেগুলোকে মানুষ কী করে থাকে, নকল করে থাকে। এই সবগুলোও কিন্তু কি হবে, ইসিম বলে গণ্য হবে, যদিও এগুলোর মধ্যে কোনো প্রকাশ্য আলামত নাই। 10 নম্বর মুরাক্কাবুল বিনা ইউ, অপরিবর্তনীয় যৌগিক শব্দ। মুরাক্কাবে বিনা এই সংখ্যা কাকে বলে সেটা আমরা ইনশাল্লাহ মুরাক্কাবে গায়রে মুফিদের যখন আমরা প্রকার পড়ব তখন বিস্তারিত আলোচনা করব। দেখুন উদাহরণগুলো দেখেন, যেমন আহাদা আশারা মূলত ছিল আহাদুন ওয়া আশারুন। আহাদা আশারা এই দুইটা, এখানে কিন্তু একটা শব্দ না, অবশ্যই এখানে দুইটা শব্দ, একটা হলো আহাদুন আর একটা হচ্ছে আশারুন। এই দুইটা শব্দকে কি করা হয়েছে, যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখেন এই যে আল মুরাক্কাবুল বিনা ইউ, এটা আমরা আলোচনা শেষ করলাম। আহাদা আশারা, সালাসাতা আশারা, তিসআতা বা তিসআতা আশারা এই পর্যন্ত। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে সংখ্যা। আবার আপনি সবাহা, মাসা, লাইলা, নাহার, দিন, রাত, সকাল, সন্ধ্যা এগুলো আপনি কি করতে পারেন, একত্রিত করতে পারেন, বিভিন্ন শব্দ আপনি খুঁজে পাবেন। যাই হোক, আচ্ছা, এখন আমরা
আজকের যে টপিকের আলোচনা, এক কথায় আমরা এই যে আলোচনা করেছি এগুলা কিন্তু গত চতুর্থ ক্লাসের আলোচনা, মোটামুটি আলোচনা ও সংক্ষিপ্ত ছিল বিধায় আলোচনা করেছি। আজকে যে 5 নম্বর টপিক যে আলোচনা করেছিলাম ইসিমের মোট প্রকার, আমরা ইসিমের সংজ্ঞা পেয়েছি। আজকে আমরা ইসিমের প্রকার, ইসিম মোট কত প্রকার? 3 প্রকার, আমরা সবাই আগে থেকে জানি। তো আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন ইসিমের মোট কয়টা প্রকার? 3টা প্রকার। একটা হলো ইসমুন জামিদুন, একটা কি ইসমুন জামিদুন। ইসমুন জামিদুন একটা সংজ্ঞা কি? আমি যদি সংজ্ঞা একটু লেখার চেষ্টা করি, যে ওই ইসিমকে বলা হয়, ওই ইসিমকে বলা হয় যে নিজে নিজে কারো থেকে গঠিত নয় এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হয় না। এটা হলো সংজ্ঞা। ইসমুন জামিদুনের সংজ্ঞাটা আমি এখানে আপনাদেরকে একটু লিখে দেখলাম, যে ইসমুন জামিদুন ওই ইসিমকে বলা হয় যে নিজে কারো থেকে গঠিত নয় এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হয় না। অর্থাৎ ওয়াজা যিনি গঠন করেছেন শুধুমাত্র তাকেই গঠন করেছেন নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্যে, এখান থেকে কোনো শব্দ নির্গত হবে না এবং সেও অন্য কোনো শব্দ থেকে বের হয়ে আসে নাই। যেমন দেখেন, আমি যদি বলি কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব। আমরা কিন্তু কিতাবুন দ্বারা শুধু একটি কিতাবই বুঝি, এখানে কিতাবুন দ্বারা কলম বুঝি না, কিতাবুন দ্বারা মাদ্রাসা বুঝি না, কিতাবুন দ্বারা বাজার বুঝি না, কিতাবুন দ্বারা মোবাইল বুঝি না, কিচ্ছু বুঝি না। কিতাবুন দ্বারা শুধুমাত্র একটি বই বা একটি কিতাবই বুঝি। সুতরাং এই কিতাব শব্দটা ওয়াজাকারী এই কিতাব বোঝানোর জন্য গঠন করেছে, তা থেকে কোনো শব্দ বের হবে না এবং সেও কিন্তু কোথাও থেকে বের হয়ে আসে নাই। সুতরাং একটি কিতাব, এটা হলো ইসমে জামেদ। এরপর আমরা যে 18 শব্দ জাইদুন, একটা ব্যক্তির নাম বোঝাই। এই যে জাইদুন, হ্যাঁ জাইদুন মানে একজন ব্যক্তি। এই জাইদুন দ্বারা কিন্তু আপনি বকর বুঝবেন না, এই জাইদুন দ্বারা কিন্তু আপনি আব্দুল্লাহ বুঝবেন না, এই জাইদুন দ্বারা কিন্তু আপনি আব্দুর রাজ্জাক বুঝবেন না, অন্য কোনো ব্যক্তিকে বুঝবেন না। তার মানে জাইদুন দ্বারা যে ব্যক্তিটা জাইদ তাকেই বুঝাবে। তার মানে বোঝা গেল আমরা এই যে কিতাবুন, জাইদুন, মাদ্রাসাতুন, কলামুন, এই সবগুলা হচ্ছে ইসমুন জামিদুন। কেন? এগুলা নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে এবং তাতে কোনো কালও থাকবে না এবং কোনো কাজও থাকবে না। দেখেন একটা আটো সংজ্ঞার সাথে আমি যদি অ্যাড করি সহজভাবে মনে রাখার জন্য, ইসমে জামেদ আপনি কিভাবে বুঝবেন? একটা হলো সংজ্ঞা যেটা লিখলাম, যে ইসমে জামেদ বলা হবে যে ইসিম নিজে কারোর থেকে গঠিত নয় এবং তার থেকে কোনো শব্দ গঠিত হবে না, বরং ওয়াজাকারী তাকে নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য গঠন করবে। একটা আবার একটা জিনিস মনে রাখবেন, যে শব্দের মাঝে কোনো কাল পাওয়া যাবে না, কাল মানে জামানা, কোনো জামানা পাওয়া যাবে না একটা। আর একটা হচ্ছে যে কাল পাওয়া যাবে না এবং যে শব্দের মাঝে কোনো কাজ পাওয়া যাবে না, কাজ, কাজ বলতে কাজ করা, আমল, আমল পাওয়া যাবে না। এটা খুব মনে রাখবেন, তাহলে আশা করি ইসমে জামেদ চিন্তার কোনো দিন আপনার ভুল হবে না। তাহলে 3টা জিনিস মনে রাখবেন, একটা কি, যে শব্দটা এমনিতেই গঠন হয়েছে, তার কোনো মুস্তাক মিনহু নাই, মানে সে কারো থেকে গঠিত হয় নাই, এক, এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হবে না, একটা গেল। 2 নম্বর হলো যে শব্দের মাঝে কোনো কাল পাওয়া যাবে না, জামানা পাওয়া যাবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যাবে না। 3 নম্বর বিষয় হলো যে শব্দের মাঝে কোনো কাজ পাওয়া যাবে না। তো দেখেন এই 3টা বিষয় এখানে পাওয়া যায় কিনা। কিতাবুন, এখানে দেখছি প্রথম যে শব্দটা একটি কিতাবকে বোঝানোর জন্য নির্দিষ্টভাবে গঠন করা হয়েছে, এর থেকে তাতে কোনো শব্দ গঠিতও হবে না এবং সেও কারোর থেকে গঠিত হয়নি, একটা পেয়ে গেলাম। এরপরে যে 2 নম্বর বিষয়টা, কোনো কাল পাওয়া যাবে না। কিতাবুন এখানে শুধু একটি বই, এখানে কিন্তু কোনো কালের অর্থ নাই, যে একটি অতীতকালের বই, একটি ভবিষ্যৎকালের বই বা একটি বর্তমান কালের বই, এই ধরনের কোনো তর্জমা বা অর্থ কিন্তু আমরা এখানে করি না। তার মানে কিতাবুন শুধুমাত্র একটি বই, এখানে কোনো কালও পাওয়া গেল না। 3 নম্বরের যে বিষয়টা বলছিলাম, কোনো কাজ পাওয়া যাবে না। তো দেখেন কিতাবুন একটি বই, এখানে কি কোনো কাজ আছে?
কিতাবুন এখানে কোনো কাজ নাই, একটি বই, শুধু একটি বই, এখানে কিতাব মানে লেখা বা একটি বই লেখা হয়েছে বা লিখতে হবে, এরকম কোনো কিন্তু অর্থ এখানে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল যদি আমরা এমন শব্দ পাই যে শব্দের মাঝে কোনো জামানা নাই, যে শব্দের মাঝে কোনো কাজ নাই এবং যে শব্দটা নিচে কারোর থেকে গঠিত নয় এবং তার থেকে কোনো শব্দ গঠিত না হয়, তাহলে সেটাকে আমরা কি করব, ইসমুন জামিদুন বলে চিহ্নিত করতে পারবো। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমরা অসংখ্য শব্দ চর্চা করব, যে শব্দগুলা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, একটা পেয়ে গেলাম এবং সে শব্দটা কারোর থেকে গঠিত হয় নাই, একটা এই বিষয়টা পাইলাম, এরপরে খেয়াল করব যে তার মধ্যে কোনো জামানা আছে কিনা, জামানাও নাই, বাস পেয়ে গেলাম। এরপরে খেয়াল করব কোনো কাজ আছে কিনা, কাজও নাই, তার মানে আমরা নিশ্চিতভাবে বলে দিব এই শব্দটা হচ্ছে ইসমুন জামিদুন। হ্যাঁ, আপনারা যদি আমার আলোচনাগুলো সহজভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন যে ইসমুন জামিদুন বোঝার ক্ষেত্রে কোনো অস্পষ্ট আছে কিনা। আমি আবার বলতেছি, তিনটা বিষয় মাথায় রাখবেন। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই, যে ইসিম নিজে থেকে গঠিত না, জামেদ, মাশাআল্লাহ, হ্যাঁ আমি এটাই বললাম যে ইসিম নিজে থেকে গঠিত না এবং তার থেকে কোনো শব্দ গঠিত হবে না। এবং আপনি এই কথার সাথে আর দুইটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ইসিমের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না এবং যে ইসিমের মধ্যে কোনো কাজও পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক ভাই, আপনি যদি এই দুইটা জিনিস এখানে অ্যাড করেন তাহলে আমি মনে করব সবার জন্যেই যে ইসমে জামেদ চিনাটা কোনো দিন আর অসুবিধা হবে না। কি কি জিনিস বললাম? এক নম্বর হচ্ছে যে নিজে কারো থেকে গঠিত নয়, তার থেকে কোনো শব্দ গঠিত হবে না। দুই নম্বর হলো যে ইসিমের মধ্যে কোনো জামানা পাওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে যে ইসিমের মধ্যে কোনো কাজ পাওয়া যাবে না। আফিয়া সুলতান, আলহামদুলিল্লাহ, বুঝছি, জি ধন্যবাদ। আফিয়া সুলতান এই তিনটা বিষয় মাথায় রাখবেন। তাহলে আমরা ইসমে জামেদ শেষ করে ফেললাম। এখন আমরা যাব 2 নম্বর প্রকারে, অর্থাৎ ইসমুন মুশতাকুন, ইসমে মুশতাক। এখানে বলে দিলাম যে শব্দটা কি হবে, ফেল থেকে গঠিত হবে। কোথা থেকে? ফেল থেকে। হ্যাঁ, ফেল থেকে গঠিত হবে। কার থেকে? ফেল থেকে। আচ্ছা, যেমন এই যে লিখছি কাতিবুন, কাতিবুন। এখন এই কাতিবুন শব্দটা কোথা থেকে গঠিত হয়েছে? তাকতুবু ফেল মুজারে থেকে গঠিত হয়েছে। আমরা জানি যে কাতিবুন, এই কাতিবুন, মাকতুবুন, মাকতাবুন, আক্তুবু, এই সবগুলা কি হবে? ফেল মুজারে থেকে গঠিত হবে। হ্যাঁ, তাহলে আমরা ইসমে ফাইলের গঠনটা যদি আমাদের সকলে জানা থাকে, আর আমরা ইনশাল্লাহ সরফে যখন আলোচনা করব তখন ইসমে ফাইল, ইসমে মাফুল গঠন সংক্রান্ত আমরা আলোচনা সমাপ্ত করব, শেষ করব। তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে কাতিবুন মূলত কিন্তু ফেল মুজারে সিগা থেকে কি হয়েছে? গঠিত হয়েছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে কাতিবুনটা ফেল থেকে গঠিত হয়েছে। অনুরূপভাবে মাকতুবুন ইসমে মাফুলের সিগা, এটাও কিন্তু কি ফেল মুজারে থেকে গঠিত হয়েছে। মাকতাবুন ইসমে জরফের সিগা, এটাও কিন্তু কি হবে? ফেল মুজারা থেকে গঠিত হবে। আক্তুবু ইসমে তাফজিলের সিগা, এগুলোও কি ফেল মুজারা থেকে গঠিত হবে। তার মানে এই ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, এই সবগুলাই হচ্ছে কি? ইসমে মুশতাক। কেন? এইগুলা কি হয়? ফেল থেকে গঠিত হয়। আমরা আজকে বুঝলাম যে সমস্ত ইসিম ফেল থেকে গঠিত হবে কোনো সরফি এবং নাহভি কায়দার ভিত্তিতে, সরফি নিয়মের ভিত্তিতে, নাহভি এর নিয়মের ভিত্তিতে যদি কোনো একটা ইসিম ফেল থেকে কি করা হয়? গঠিত বা গঠন করা হয়, তাহলে সেই ইসিমটাকে কি বলা হবে? ইসমুল মুশতাকুন বলা হবে। আচ্ছা, তাহলে আমরা ইসমে মুশতাকের আলোচনা মোটামুটি বুঝতে পারলাম। যে আমি শুধু আপনাদেরকে কথাই বলবো যে ইসমে মুশতাক কাকে বলবে? যে ইসিমটা কোনো ফেল থেকে সরফি বা নাহভি এর কায়দা অনুযায়ী কি করা হবে? গঠন করা হবে। যেমন কাতিবুন, কিন্তু এটা কি করা হয়েছে? গঠন করা হয়েছে তাকতুবু ফেল মুজারে সিগা থেকে। এবং মাকতুবুন, এটাও কিন্তু গঠন করা হয়েছে তাকতুবু ফেল মুজারে সিগা থেকে। তো ফেল থেকে যে ইসিমকে সরফি নিয়ম বা কানুনের ভিত্তিতে গঠন করা হয়, সেই ইসিমটাকে মূলত কি বলা হয়? ইসমুল মুশতাকুন বলা হয়। যেমন কাতিবুন অথবা নাসিরুন অথবা জালিসুন ইত্যাদি যত ইসম ফাইলের সিগা আপনি পাইবেন। অথবা মাকতুবুন ইসম মাফুলের সিগা, মাফউলুন, মানসুরুন, মাজলুসুন যা আছে, মাফআলুন, মাকতাবুন ইসমে তাফজিলের সিগা, আক্তুবু, আফউলু, আনসুরু, যত সিগা আপনি ইসমে তাফজিলের বহস থেকে বের করবেন সবগুলাই এই ইসিম কি হবে? ইসমে মুশতাক বলতে হবে। এইগুলাকে কিন্তু কি বলা যাবে না? ইসমুন জামিদুন বলা যাবে না। কেন বলা যাবে না? কেন? এইগুলা তো
একটা থেকে গঠিত হয়ে আসছে। আর ইসমুল জামিদের সংজ্ঞা পড়ছিলাম যে কারো থেকে গঠিত হয়েছে না, তার থেকে কোনো শব্দ কি হবে না, গঠিত হবে না। আশা করি বুঝতে পারছেন। কারেন্টটা চলে যাওয়ার কারণে আমরা একটু তাড়াহুড়া করছি। এখন আমরা পরবর্তীতে 3 নাম্বার যে প্রকারটা সেটা হচ্ছে ইসমুন মাজদারুন। ইসমুন মাজদারুন, হ্যাঁ ইসমুন মাজদারুন এটা কি? অর্থাৎ আপনারা এখানে নামের মধ্যে বোঝা যাচ্ছে যে মাজদার, যত মাজদার আছে, মাজদার এই সমস্ত মাজদার হলো ইসমুন মাজদার। এখন মাজদার কাকে বলবো আমরা, সংজ্ঞাটা কি? অর্থাৎ যে নিজে কারো থেকে গঠিত নয় তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। আমি যদি এখানে লিখি ইসমে মুজদার কাকে বলে, ওই ইসিমকে, সরি ওই একটু লেখাটা, ওই ইসিমকে বলা হয়, ভালো করে বুঝবেন, যে নিজে কারো থেকে গঠিত নয় তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। লেখাটা একটু নিচে চলে আসছে, গঠিত হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আল কিতাবাতু, আল কিতাবাতু, কিতাবাতু থেকে কাতাবা, কাতাবা লেখা দেখা যাচ্ছে কিনা আমি একটু আমার মোবাইলে দেখি। হ্যাঁ লেখা দেখা যাচ্ছে, আমি একটু সরে দাঁড়ালাম। দেখেন ইসমুল মাজদার কাকে বলে, ওই ইসিমকে বলা হয় যে নিজে কারো থেকে গঠিত নয় তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। যেমন দেখেন আল কিতাবাতু, এটা একটা ইসমে মাজদার। আল কিতাবাতু এটা কিন্তু সে এমনিতেই কি হয়েছে, গঠিত হয়েছে, কিন্তু এই আল কিতাবাতু থেকে কাতাবা ফেল বের হয়ে আসছে। তাহলে কি বুঝলাম, ওই ইসিমকে বলা হবে যে নিজে কারো থেকে গঠিত নয় তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। অনেক কেন বললাম, কাতাবা একটা সিগা মাত্র, এবং একটা সিগা এটা হলো ফেলে মাজি মুতলাক, এর অধীনে আরও কয়টা সিগা আছে, 13টা সিগা আছে। মুট ফেলে মাজি মুতলাকের মধ্যে ইসবাত ফেলে মাজি মুতলাকের মধ্যে 14টা সিগা বের হয়ে আসবে, আবার নফি ফেলে মাজি মুতলাকের মধ্যে আরও 14টা আসবে, এবং মাজহুলের মধ্যে 14টা আসবে, মারুফের মধ্যে 14টা আসবে। এভাবে মাজি করিব আসবে, মাজি বাইদ আসবে, মাজি ইস্তেমরারি আসবে, মাজি তামান্নাই আসবে, মাজি ইহতিমালি আসবে, আবার মুজারেতে যাবে, মুজারে ইসবাতে আসবে, মারুফে আসবে, নফিতে আসবে, মাজহুলে আসবে। আবার যত সিগা যত বহস আপনি আসেন সবগুলা কিন্তু কি হবে, আল কিতাবাতু এই মাজদার থেকে বের হবে। এই জন্য বলা হচ্ছে এই মাজদারকে, মানে এমন শব্দ, এমন ইসিম যে ইসিম নিজে কারো থেকে গঠিত নয় তবে তার থেকে কি হয়, অনেক শব্দ গঠিত হয়। হ্যাঁ মাশাআল্লাহ, এমডি জাবের গাজী ভাই তিনি আমি যেটা লিখেছেন সেটাই লিখেছেন যে নিজে কার থেকে গঠিত নয় তবে তার থেকে কি হয়, অনেক শব্দ গঠিত হয়। যেমন আল কিতাবাতু থেকে কাতাবা, যেমন আল নাসরু থেকে নাসরা, যেমন আল জুলুসু থেকে জালাসা, যেমন যেমন আল অনেক শব্দ আছে, আল করউ থেকে করআ, হ্যাঁ, বা আল আল সামউ থেকে সামিআ, আল কারুমু আল কারামাতু থেকে কারুমা একরুমু থেকে, হ্যাঁ, আল ইজতিনাবু থেকে ইজতানাবা, আল ইনতিসরু থেকে ইনতাসরা। এইরকম মাজদার থেকে অনেক ফেল গঠিত হয়, কিন্তু মাজদার সে নিজে কারো থেকে গঠিত নয়, বরং তাকে অভিধানে এইভাবে কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এবং এখন ইসমে জামেদ মতো এখানে আপনারা সবাই আর একটা শব্দ যুক্ত করবেন যেটা চিনতে খুব সহজ হবে, সেটা হচ্ছে ইসমুল জামিদের মধ্যে কিন্তু কি পাওয়া যায় নাই, কোনো কাজ পাওয়া যায় নাই। ভালো করে বুঝলেন, সবাই একটু মনোযোগ দিবেন যে ইসমুল জামিদুনের মধ্যে আমি বলেছিলাম দুইটা জিনিস অ্যাড করার লাগে। একটা হলো কি,
যে শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না এবং কোনো কাজ পাওয়া যাবে না। কিন্তু মাজদারের মধ্যে আপনি খেয়াল করবেন, মাজদারের মধ্যে কিন্তু কি পাওয়া যাবে? কাজ পাওয়া যাবে। অর্থাৎ তাহলে আমি যদি এই সংজ্ঞার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে ইসিম, ইসমে মাজদার ওই ইসিমকে বলা হবে যে ইসিম নিজে কারো থেকে গঠিত নয় কিন্তু তার থেকে অনেক শব্দ গঠিত হয় এবং যে ইসিমের মধ্যে কাজের অর্থ পাওয়া যাবে, কাজের অর্থ পাওয়া যাবে। হ্যাঁ, ইসমে মাজদারের মধ্যে কাজের অর্থ পাবেন, যে শব্দের মাঝে আপনি কাজের অর্থ পাবেন সেটাকে আপনি ইসমে মাজদার বলে চিহ্নিত করতে পারবেন। যদি আমি লিখি, যেমন দেখেন আল কিতাবাতু, আল কিতাবাতু অর্থ কি বলেন? লিখা। লিখা একটা কিন্তু কাজ। আল কিতাবাতু শব্দের অর্থ হলো লিখা। লিখা কিন্তু একটা কি? কাজ। লিখা কি ভাই কাজ না? অবশ্যই কাজ। লিখা কাজ। আচ্ছা, এরপর দেখেন আর নাসরু, আর নাসরু অর্থ কি? সাহায্য করা। এটা অবশ্যই একটা কাজ, সাহায্য করা, সাহায্য করা। বুঝতেছেন কি না? যে শব্দের মধ্যে কাজ পাওয়া যাবে, কাজ আমল পাওয়া যাবে, তাহলে আমরা এখানে দুইটা মাজদার লিখলাম, অথবা আপনি আরও লিখতে পারেন আল করউ। আল করউ অর্থ কি? পড়া। পড়া ভাই কি কাজ না? অবশ্যই কাজ। পড়া কি? কাজ। অথবা আসসামউ যদি আপনি লিখে আসসামউ, আসসামউ অর্থ কি? শোনা, শ্রবণ করা। আমি একটু শ্রবণ করা লিখি, শ্রবণ করা। তো দেখেন এখানে আমি চারটা মাজদার লিখলাম, আল কিতাবাতু লিখা, আর নাসরু সাহায্য করা, আল করউ পড়া, আসসামউ অর্থ হলো শ্রবণ করা। তো এখন এই প্রত্যেকটা শব্দের মাঝেই কিন্তু কি পাওয়া গেছে? কাজ পাওয়া গেছে। তার মানে আমি এটা মনে রাখবো যে শব্দ নিজে কারো থেকে গঠিত নয়, তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয় এবং যে শব্দের মাঝে কের অর্থ পাওয়া যায়? কাজের অর্থ পাওয়া যায়। যদি কাজের অর্থ পাওয়া যায় তাহলে সেটা কি হয়ে যাবে? ইসমুল মাজদার হয়ে যাবে। কিন্তু ইসমে জামেদের মধ্যে কোনোটাই পাওয়া যাবে না, কাজের অর্থও পাওয়া যাবে না এবং কালও পাওয়া যাবে না, সেটা হচ্ছে ইসমুল জামিদুন। কিন্তু মাজদারের ক্ষেত্রে শুধুমাত্র একটা পাওয়া যাবে, সেটা কাজের অর্থ পাওয়া যাবে এবং সে নিজে কারো থেকে গঠিত নয়, তবে তার থেকে কি হবে? অনেক শব্দ গঠিত হবে।